রাতে একটি মাত্র সূরা পাঠ করে শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলুন, শায়েস্তা করে ফেলুন, দমন করে ফেলুন। শত্রু আর আপনার দিকে তাকাতেই পারবে না। শত্রু যদি আপনাকে দেখে তাহলে আপনার মধ্যে কি যেন সে দেখবেন নিজেও আপনি বলতে পারবেন না, আপনাকে দেখেই পলায়ন করবে। যত শক্তিশালী শত্রু হোক না কেন, শুধু আমলটি করার ক্ষেত্রে শত্রুর নাম, শত্রুর মায়ের নামটা আপনি সংগ্রহ করবেন। তারপর আপনি আমলটি শুরু করে দিবেন। আপনার জানের শত্রু হোক, মালের শত্রু হোক, সন্তানের শত্রু হোক, সম্মানের শত্রু হোক, একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে। যতই শক্তিশালী হোক না কেন, জনবল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে শক্তিশালী হোক না কেন, নিস্তেজ হয়ে যাবে। আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ইতিপূর্বে আপনাকে অনেক ক্ষতি করেছে, আপনাকে টেনে হিস্ট্রি নামাচ্ছে, আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। উপকারে যদি করতে পারে কাজ করবে, অন্যথায় ক্ষতি করবে না। আপনি রাতে একটি মাত্র সূরা পাঠ করুন, অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। আমলটি শুরু করার শুরুতেই শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি কাগজে লিখে রাখবেন আপনার সামনে। এরপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে বিছানায় বসে তারপরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, কি করবেন? তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, সময়কে আপনি কবুল করুন এবং যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন। এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই এবং কয়বার সূরা পাঠ করবেন তাও বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যখন সূরাতুল লাহব পাঠ করে হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করার সাবর প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন এভাবে? এভাবে আপনি তিনবার পাঠ করবেন, বেশি না তিনবার পাঠ করবেন। তিনটি ফু শেষে তিনবার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? দুটি ফু। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি প্রত্যেক দিন আপনি আমলটি করতে পারেন তাহলে কি হবে? আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনি রাতে একটি মাত্র সূরা তিনবার পাঠ করবেন, 3 দিন মাত্র করুন, শত্রু একেবারে জ্যান্ত লাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাসে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।